হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল সপ্তম শ্রেণীর সম্পাদ্য 2। তো সম্পাদ্য 2 এখানে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ একটি ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদেরকে দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া হয়েছে। তো আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তো এর জন্য যেহেতু বাহু দুটির মাপ এখানে দেয়া নাই, তো সেক্ষেত্রে আমরা বাহু দুটি মাপ ইচ্ছে মতো ধরতে পারবো এবং কোণটিও ইচ্ছে মতো ধরতে পারবো। তো সেক্ষেত্রে আমরা প্রথম একটা বাহু ধরবো হচ্ছে 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার। আর একটা বাহু নিব হচ্ছে আমরা 4.5 সেন্টিমিটার। তো আমি আমার সুবিধা মতো নিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো অঙ্কন করতে পারবে, মাপ নিতে পারবে। তো আমি 4.5 সেন্টিমিটার নিলাম। আর একটা কোণ নিব হচ্ছে আমরা 60 ডিগ্রি। তো দেখো আমি এটা পেন্সিলের সাহায্যেই এবং কম্পাসের সাহায্যে করে নিচ্ছি। তোমরা তাহলে চাঁদার সাহায্যেও অঙ্কন 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারো। তো আমি এভাবে একটা বৃত্তচাপ দিলাম, সেম মাপটা এখানে বসিয়ে দিলে আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। তো আমি 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিলাম। তোমরা চাঁদার সাহায্যেও 60 ডিগ্রি কোণটা অঙ্কন করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের এ বাহু, আর একটা হচ্ছে বি বাহু। তো এ বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের 4.5 সেন্টিমিটার। আর যে কোণটা নিলাম এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো দেখো নেওয়া হয়ে গেল। এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করব। এর জন্য যে কোনো একটি রশ্মি নেব আমরা ইচ্ছে মতো। তো আমি আমার ইচ্ছে মতো নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিবে। ইচ্ছে মতো নিয়ে নিলাম একটা রশ্মি। তো রশ্মি নেওয়ার পরে দেখো এখন আমরা যা করব, প্রথমে এর সমান করে মেপে নেব। তো এর সমান করে মাপা হয়ে গেছে। তারপরে এই রশ্মি থেকে আমরা এর সমান করে কেটে নেব। তো কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমাদের যা করতে হবে, এই যে 60 ডিগ্রি যে কোণটা আছে, সেই 60 ডিগ্রি কোণের সমান নিচে এরকম একটা মাপ নিতে হবে। নেওয়ার পরে এই বিন্দুতে আমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তারপর এখান থেকে আমরা মাপ দেব, মেপে নিব। মেপে নেওয়ার পরে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দেব। তো বৃত্তচাপ দেওয়ার পরে তারপরে এইদিকে আমরা একটা রশ্মি টেনে দেব, এভাবে স্কেলটা বসিয়ে। তো রশ্মি টেনে দিলাম। টেনে দেওয়ার পর আমাদের যা করতে হবে, এই যে 4 সেন্টিমিটার, তো 4 সেন্টিমিটারের সমান মেপে নেব। এই যে মেপে নিলাম। নেওয়ার পরে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দেব। দেখো বৃত্তচাপ দেওয়ার পরে আমরা এই যে এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিলে আমাদের ত্রিভুজটা অঙ্কন করা হয়ে যাবে। তো দেখো আমাদের ত্রিভুজটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল। তো এখন আমরা ত্রিভুজের নামকরণ করব। এটার নাম দেবো এ, এটা বি, আর এটা হচ্ছে আমাদের সি। এটা আমরা এর সমান করে কেটেছিলাম এ, আর এটা কেটেছিলাম আমরা বির সমান করে বি। এখানে নাম দিলাম আমরা ডি, আর এটা দিলাম হচ্ছে ই, আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। তো দেখো আমাদের ত্রিভুজ অঙ্কন শেষ। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।